নমস্কার। আজকে আমরা মেষ রাশির বিষয় নিয়ে আলোচনা করব। এবছর মেষ রাশির সফলতা প্রায় নিশ্চিত। এবছরে মেষ রাশির মানুষরা অবশ্যই সফল হতে পারবে, অবশ্যই অনেক বড় জায়গায় যেতে পারবে বা নিজের ইচ্ছা পূরণ করতে পারবে। তবে কয়েকটি কথা মেষ রাশির মানুষদেরকে মনে রাখতে হবে, সেই কথাগুলো আমি এই ভিডিওতে বলবো। এই কথাগুলো মেনে যদি মেষ রাশির মানুষরা না চলে তাহলে পারে কিন্তু এরা যতই চেষ্টা করুক সফলতায় পৌঁছাবার কিছু না কিছুভাবে বাধাপ্রাপ্ত হবে। তাই অবশ্যই অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে দেখুন এবং দেখে কয়েকটি বিশেষ কথাকে মাথায় রেখে এই বছরে আপনি এগোন, তাহলে আপনি সফলতার দোরগোড়ায় পৌঁছে যেতে পারবেন বা সফলতার দরজা আপনার জন্য খুলেই যাবে। অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। মেষ রাশির বিষয়কে নিয়ে আমি বহু দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্ন ভিডিও করেছি। আমি বলেছি মেষ রাশি মঙ্গল প্রভাবিত একটি রাশি, মেষ রাশি একটি চর স্বভাবের রাশি, মেষ রাশির মধ্যে 3টি নক্ষত্র দেখতে পাওয়া যায়, একটি অশ্বিনী এবং ভরণী এবং কৃত্তিকা। মেষ রাশি একটি অগ্নিতত্ত্বের রাশি। মেষ রাশির অধিপতি দেবতা মঙ্গল যেহেতু, তাই এটি একটি ক্ষত্রিয় বর্ণের রাশি। মেষ রাশির মানুষরা সাধারণতভাবে প্রচুর পরিশ্রমী হয়ে থাকে। এরা সর্বদাই নিজেকে অনেক বড় জায়গায় দেখতে চায়। জীবনে সাধারণত মেষ রাশির মানুষরা যে কোনো ব্যবস্থাপনায় দক্ষ, অর্থাৎ যে কোনো কাজকে বেশ গুছিয়ে বা দায়িত্ব নিয়ে করতে পারে। কর্তব্যপরায়ণ একটি রাশি হলো মেষ রাশি। মেষ রাশির মানুষ যারা হয় তারা কিন্তু সাধারণভাবে তো সাহসী অবশ্যই হয়ে থাকে। এছাড়াও মেষ রাশির মানুষেরা কিন্তু একটু প্রতিবাদী মানসিকতার হয়ে থাকে। মেষ রাশির মানুষরা সোজাসাপটা কথা বলতে সর্বদা ভালোই বাসে এবং তার সঙ্গে সঙ্গে মেষ রাশির মানুষদের মেষ রাশির মানুষরা অনেক সময় অনেক কিছু করব বলেও অনেক সময় করতে পারে না। তার কিছু কিছু কারণ ঘটে, কিন্তু মেষ রাশির মানুষরা কিন্তু অনেক কিছু করার একটা মানসিকতা কিন্তু রাখি। জীবনের স্ট্রাগল সংঘর্ষকে কাটিয়ে মেষ রাশির মানুষরা কিন্তু কোনো একটি সময় অনেক বড় জায়গা দখল করে নিতে পারে বা অনেক বড় জায়গায় পৌঁছাতেই পারে। মেষ রাশির মানুষদের মধ্যে রয়েছে সবাইকে নিয়ে একসাথে এগিয়ে চলার একটি প্রবণতা। এছাড়াও এদের আত্মবিশ্বাস এবং এদের সাহস এবং এদের উদ্যম এবং এদের চেষ্টা এবং ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা মেষ রাশির মানুষদেরকে কিন্তু একটি বিশেষ জায়গা দিয়ে দেয়। অর্থাৎ মেষ রাশির মানুষরা কিন্তু একটা আলাদা নজর কাড়ে। তবে এত গুণ থাকার পরেও এবছরে যদি আপনি সাকসেস হতে চান তাহলে পারে একটু বুঝে আপনাকে চলতে হবে এবছরটা। তাহলে কোন কথাগুলোর দিকে আপনাকে ধ্যান রাখতে হবে? দেখুন, মেষ রাশির দুটো দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু ধ্যান রাখতে হবে। আমি এর জন্য দুটো ভিডিও আমাকে করতে হবে। একটা হচ্ছে মেষ রাশির ব্যক্তিত্ব বা স্বভাবের মধ্যে কিছু পরিবর্তন আনতে হবে, এবং আরেকটি হচ্ছে যে বাড়িতে কিছু ঘরোয়া রেমেডি করতে হবে। এই দুটোকে মিলে আপনি কিন্তু সফল হবেনই হবেন। আজকে বলবো আপনার স্বভাবের দিক থেকে কি পরিবর্তন করতে হবে। এবছরে যদি আপনি সফল হতে চান, সেটা আপনি বিবাহ করতে চান, সেটা আপনি ভালো চাকরি করতে চান, বা আপনি নিজের যে কোনো কাজেতে সফলতা অর্জন করতে চান, তার জন্য এই কথাগুলোকে মাথায় রাখতেই হবে আপনাকে। প্রথম তাহলে কী কথা, সেটা হচ্ছে মেষ রাশির মানুষ যদি আপনি হন, আপনার মধ্যে যে কোনো কাজ তাড়াহুড়ো করার একটা স্বভাব আর নেচার রয়েছে। তাই এবছরে কিন্তু আপনি তাড়াহুড়ো করে কিছু করবেন না। যে কোনো কাজ করবেন তাহলে একটুখানি বসে ভালো করে ভাবনা চিন্তা করে সেই কাজটির ভূত ভবিষ্যৎকে আগে থাকতে ভেবে তারপরে আপনি কাজটা করতে শুরু করুন। দেখুন, কাজটার মধ্যে অনেকটা সফলতা আসবে। এছাড়াও মেষ রাশির মানুষরা কিন্তু অনেক সময় রিস্ক নিয়ে চলতে চায়। এমনি তো মেষ রাশির মানুষ সাহসী হয়, তবে এবছরের কিছু গ্রহের ট্রানজিট এবং মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গলের কিছু সিচুয়েশন আপনি রিস্ক নিলে পারে কিন্তু আপনাকে হঠাৎ সমস্যার মধ্যে ফেলে দিতে পারে। তাই একটু ভাবনা চিন্তা করে কিন্তু এই বছরটা চলতেই হবে। বিশেষ করে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই মাসগুলো কিন্তু
আপনি যদি বেশি রিস্ক নিয়ে নেন না ভাবনা চিন্তা করে, তাহলে কিন্তু আপনার হঠাৎ ক্ষতির সম্মুখীন আপনি হয়ে যেতে পারেন। এছাড়াও মেষ রাশির মানুষ যদি আপনি হন, তাহলে পারে কিন্তু আপনি এমনি মাথা গরম আপনার আছেই, মাথা গরমের প্রবণতা আছে। এবছরের বৃহস্পতির ট্রানজিট এবং এবছরে মঙ্গলের ট্রানজিট এবং এবছরে আপনার রাশির একাদশ ঘরে রাহু মাঝে মাঝেই আপনাকে কিন্তু উত্তপ্ত করিয়ে দেবে। তবে আপনি খেয়াল রাখবেন, আপনার কিন্তু শনির 7.5 শুরু হয়ে গেছে, তাই এই রাহু মঙ্গল বৃহস্পতির যে সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে এবছর কিন্তু আপনার মাথা গরম করিয়ে দেবে। এর জন্য কিন্তু আপনি নিজের ওয়াইফের সাথে বা নিজের হাজব্যান্ডের সাথে বা নিজের পরিবারের লোকজনদের সাথে আপনি কিন্তু হঠাৎ মাথা গরম করে ঝগড়া অশান্তির মধ্যে নেমে পড়তে পারেন। তবে এটা কিন্তু একদম করবেন না। এতে কিন্তু হঠাৎ আপনার শারীরিক সমস্যাও চলে আসতে পারে, হঠাৎ আপনার ইমেজটা অনেক নষ্ট হতে পারে। তাই এবছরটা কিন্তু আপনাকে সাবধানে চলতেই হবে। এছাড়াও এবছরে একটা শপথ করুন যে কাজগুলো আপনাকে বিরক্তি দেয়, যে কাজগুলো আপনাকে বিরক্ত করে, সেই সমস্ত কাজের ধারে কাছে ঘেঁষবেন না। তার কারণ হচ্ছে কি? তার কারণ হচ্ছে যে এবছরের মঙ্গলের ট্রানজিট এবং আমাদেরকে সংযমে রাখে কে? বৃহস্পতির মতো গ্রহটি, অর্থাৎ বৃহস্পতি গ্রহটি আমাকে সংযমে রাখে। তাহলে এবছরে বৃহস্পতির ট্রানজিট এবং মঙ্গলের ট্রানজিট কিছুটা ডিস্টার্বের মধ্যে থাকবে বছরের প্রথম মিডিল দিকটা, অর্থাৎ আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এরকম সময়টা। তো এই সময় আপনি যদি, যেটাকে বলতে চাইছিলাম, যে বিরক্তিকর কাজের জায়গায় ঢুকে যান বা বিরক্তিকর লোকজনদের সঙ্গে থাকেন, তাহলে কিন্তু আপনি নিজেকে সামলাতে পারবেন না, হঠাৎ রেগে গিয়ে কিন্তু উল্টোপাল্টা কথাবার্তা বলে ফেলবেন। তাই এই জায়গাটা থেকে সবসময় সামলে চলুন। এছাড়াও আপনি মেষ রাশির মানুষ, মাঝে মধ্যেই আপনি কিন্তু উত্তেজনায় পড়ে, আবেগে পড়ে বেশ কিছু টাকা পয়সা খরচা করে ফেলেন। তাহলে পরে কিন্তু এবছরে আপনাকে মাথায় রাখতেই হবে, আপনার একাদশ ঘরে, রাশির একাদশ ঘরের মধ্যে রাহু এবছরে কিন্তু আপনার টাকা পয়সা খরচা করিয়ে দিতে পারে। এরকম হুড়ুম দুরুম করে কিছু প্ল্যান করলে টাকা পয়সা খরচা হয়ে গেল, এবং টাকা পয়সা খরচা হবার পরে আপনি আফসোস করবেন যে টাকাগুলো বেকার খরচা করে ফেললাম। তো এই জায়গাটা একটু সাবধানতা অবলম্বন করতেই হবে, নইলে কিন্তু রাহু আপনাকে হঠাৎ টাকা খরচা করিয়ে দেবে। এবং এবছরে সমস্ত মেষ রাশি না হলেও বেশ কয়েকটি মেষ রাশিকে বলবো যে এবছরে কিন্তু রাহুর 11th হাউসের ট্রানজিট আপনাকে কিন্তু কোনো সময় শেয়ার মার্কেট বা লটারির সঙ্গে কিন্তু কানেক্ট করাবার চেষ্টা করবে। অযথা আপনি আপনার জন্মছকের মধ্যে লটারি বা শেয়ারের যদি যোগ না থাকে, আপনি কিন্তু হট করে যাবেন না, সেখানে অযথা পয়সা নষ্ট হবে। এই কথাগুলো মেনে যদি আপনি চলতে পারেন এই বছরটা, তাহলে পারে কিন্তু এবছরে আপনি নিজের সফলতা, নিজের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার জায়গায় পৌঁছাতে পারবেনই। তবে এর সঙ্গে দরকার ছোট ছোট গ্রহ প্রতিকার। এবারে আমি তো সাধারণভাবে বলি, আপনার নিজস্ব জন্মছককে ভালো করে চেক করিয়ে যে সমস্ত গ্রহরা আপনার জন্মছকের মধ্যে সমস্যাগ্রস্ত রয়েছে তাদের প্রতিকার প্রতিবিধান করে আপনার এগোনো উচিত, তাহলে সাকসেস ভালো করে আসে। কিন্তু মনে করা যাক যে আপনার এই মুহূর্তে অর্থ নেই কিছু করার, সেক্ষেত্রে কিছু ঘরোয়া রেমেডি রয়েছে, গ্রহদেরকে শান্ত করার জন্য কিছু ঘরোয়া পন্থা রয়েছে। এবং এই ঘরোয়া পন্থার মধ্যে বিশেষ কার্যকরী হচ্ছে লাল কিতাবের বেশ কিছু টোটকা। এগুলো কিন্তু খুব দারুণ ফল দেয়। তবে লাল কিতাবের টোটকাগুলো ক্ষেত্রে একটু দীর্ঘস্থায়ী, অর্থাৎ 41 দিন করতে হয় বা 43 দিন করতে হয়, এরকম ধরনের আর কি। তো আজকে যে কথাটি বললাম এই ভিডিওতে, যে আপনার স্বভাবের দিকে এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে বা এগুলোকে ঠিক করতে হবে। পরের দিনকে আমি একটা মেষ রাশির ভিডিও করব, সেই দিনকে আমি কিন্তু বলবো যে আপনার ঘরোয়া কী রেমেডি করা দরকার, ঘরোয়া আপনার কোন গ্রহ খারাপ এবং তাকে ঘরোয়াভাবে কী করে ঠিক করে ব্যালেন্স করে চলবেন। তাহলে দেখবেন এই দুটো জায়গায় যদি আপনি করে নিতে পারেন, আপনার সফলতা নিশ্চিত হবেই। অবশ্যই সেই ভিডিওটা দেখতে যদি আপনি চান, তাহলে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই রাখবেন, এবং সাবস্ক্রাইব করে শুধু নয়, বেল আইকনটাকে ক্লিক করেও অবশ্যই দেবেন। আজকে এখানে শেষ করছি, পরের দিন দেখা হবে, ততক্ষণের জন্য